আজকে আমাদের লীলার বর্তমান বিষয় শ্রী শ্রী কলহান্তরিতা দশা। সকালবেলায় খণ্ডিতা হয়েছে, তারপর মান হয়েছে। এইবার খণ্ডিতা যারা শ্রবণ করেছেন তারা জানেন রাধারানীর সঙ্গে গোবিন্দের নানা রকম কথোপকথন হলো। এইবার তারপর রাধারানীর মান দুর্জয় মান হলো, কঠিন মানিনী হলেন। গোবিন্দ অনেক রকম সাধনা করলেন। রাই তুমি আমার প্রতি মান তুমি আমার প্রতি মান পরিত্যাগ করো। অপরাধ কিঞ্চিত করেছি বটে, আমি না হয় মেনে নিলাম। অপরাধ করেছি এ কথা মেনে নিলাম, কিন্তু রায় এবারকার মতো আমায় ক্ষমা করে দাও। অনেক সাধনা করলেন কিন্তু রাধারানীর মান গেল না। যখন রাধারানীর নিতান্ত মান গেল না, তখন গোবিন্দ কুঞ্জ থেকে কাঁদতে কাঁদতে চলে গেলেন। এই পর্যন্ত আমাদের লীলা আজকে হয়ে আছে। এর পরের অংশ আমাদের। গোবিন্দ কুঞ্জ থেকে কাঁদতে কাঁদতে চলে গেলেন, কিন্তু নারী জাতির কি স্বভাব দেখুন। নারী জাতির কি স্বভাব দেখুন। যতক্ষণ গোবিন্দ কুঞ্জে ছিলেন ততক্ষণ রাধারানীর মান ছিল, আর যেই গোবিন্দ কুঞ্জ থেকে চলে গেলেন রাধারানীর মানও চলে গেল। এইবার রাধারানী কাঁদতে শুরু করলেন, সখী রে, এ আমি কি করলাম, কি করতে কি করে ফেললাম। কলহান্তরিতা কাকে বলে? ইয়া সখিনাং পুরো পাদপতিতং বল্লভং রুষা নিরস্ব পশ্চাৎবর্তী কলহান্তরিতা হিসা। ইয়া সখী, সখিনাং মানে যিনি, যে নায়িকা, সখিনাং মানে সখীদের। আর উলুদ ধরে জয় বলি। ইয়া সখিনাং পুরো, পুরো মানে সম্মুখে, পাদপতিতং বল্লভং রুষা, পদে পতিত পদে পদানত বল্লভকে রোষ বশত পরিত্যাগ করে নিরস্ব পশ্চাৎপতি, পরে যিনি অনুতাপ ভোগ করেন তাকে বলা হয় কলহান্তরিতা। মানে নারী জাতির স্বভাবটাই এরকম, মানে যতক্ষণ গোবিন্দ বধূ ছিল ততক্ষণ রাধারানীর মান ছিল, আর যেই গোবিন্দ চলে গেলেন রাধারানী কাঁদতে শুরু করলেন। এইটাই হচ্ছে কলহান্তরিতা দশা। রাধারানী কাঁদছেন কি বলে সখীদের কাছে, এই কলহান্তরিতা দশা প্রাপ্ত হলেন। পণ্ডিতা বিভিন্ন বিষয় আছে। অভিসার হয়েছে, তারপর সংকেত করেছেন, সংকেত হয়েছে, তারপর অভিসার, তারপর বাসক সজ্জা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, কলহান্তরিতা। এই কলহান্তরিতাতে মিলন হবে। মিলন আমি গাইবো না, মিলন পরে তিনি গাইবেন, দাদা গাইবেন। কলহান্তরিতায় মিলন হবে রাধা কৃষ্ণ। তো রাধারানী সখীদের কাছে কাঁদছে, দেখি কি করতে কি করে ফেললাম, আমার বধূকে তাড়িয়ে দিলাম। ওরে আধল প্রেম পহিলে নাহি হেরাল রে, সখী রে আধল প্রেমে কহিলে নাহি হেরাল রে। আধল প্রেমে কহিলে নাহি হেরাল রে। আধল প্রেমে কহিলে নাহি হেরাল রে। বলে আগে আমি জানতাম না রে, ওরে আগে আমি জানতাম না রে, আগে আমি জানতাম না। সে যে জগৎ বল্লভ জগৎপতি, আগে আমি জানতাম না রে। সে যে জগৎ বল্লভ জগৎপতি, আগে
হলো প্রেমে পহিলে নাহি হেরিল সো বহু বল্লভ কাম। সে যে বহু বল্লভ, সে যে জগৎ বল্লভ, সে যে জগৎ স্বামী, সে জগন্নাথ, এটা আমি জানতাম না। সেই জন্য আমি মান করে ফেলেছিলাম। আমি যদি জানতাম সে জগৎ বল্লভ, সে জগন্নাথ, সে জগৎপতি, জগৎকান্ত, তাহলে আমি তার সঙ্গে মান করতে যেতাম না। আমি মনে করেছিলাম সে আমারই বলে জানতিস না কেন, জানতিস না কেন? আধ হলো প্রেমে পহিলে নাহি হেরিল, বলে প্রেম আমাকে অন্ধ করেছিল। আধ হলো প্রেমে, প্রেম আমাকে অন্ধ করেছিল। আধ হলো প্রেমে পহিলে নাহি হেরিল সো বহু বল্লভ কাম। ও মশাই, প্রেম তো অন্ধ নয়, প্রেম তো নির্মল ভাস্কর, কাম অন্ধতম। প্রেম তো অন্ধ নয়। তাহলে প্রেম, প্রেম কখনো শুভ বুদ্ধিকে আড়াল করে না। যে প্রেম, যে ভালোবাসা শুভ বুদ্ধিকে আড়াল করে, সেটা প্রেম ভালোবাসা নয়, সেটা বিকৃত অনুভূতি। প্রেম তো অন্ধ করেছিল। কিন্তু দেখুন ও মায়েরা, ও বাবারা, দেখুন কাম অন্ধ, প্রেম অন্ধ, দুই অন্ধ। কাম ও চিত্তের ক্ষোভ, প্রেম ও চিত্তের ক্ষোভ। কাম ও চিত্তকে ক্ষোভিত করে, প্রেম ও চিত্তকে ক্ষোভিত করে। কাম চিত্তকে ক্ষোভিত করে আত্মসুখ বাসনার দিকে। দুজনের স্রোতটা কিন্তু দুদিকে, একটা নদী এইদিকে যাচ্ছে, একটা নদী এইদিকে আসছে, দুজনের স্রোত প্রবল। কাম চিত্তকে ক্ষোভিত করে আত্মসুখ বাসনায়, আর প্রেম চিত্তকে ক্ষোভিত করে কৃষ্ণ সুখ বাসনায়। কাম অন্ধ, প্রেম অন্ধ। প্রেম যদি কামেও ভগবানকে চেনা যায় না, প্রেমেও ভগবানকে চেনা যায় না। যেটা কাম, আত্মসুখ বাসনা যেটা কাম, সেই কাম বাসনা যার আছে তিনি ভগবানকে চিনতে পারবেন না। আর যদি কৃষ্ণে কারো প্রেম থাকে, তাহলে তিনিও ভগবানকে চিনতে পারবেন না। দুই ভগবানকে চেনা যায় না, দুটোই অন্ধ। বলে সেটা কিরকম? প্রেমে ভগবানকে চেনা যায় না বলি না। প্রেমে যদি ভগবানকে চেনা যেত, শ্রীদাম কি কোনোদিন জানতো তাদের কানাই ভগবান? মা যশোদার শুদ্ধ বাৎসল্য প্রেম, মা যশোদা কি কোনোদিন জানতেন যে আমার গোপাল ভগবান? এদের বিশুদ্ধ প্রেম, সেই জন্য এরা কোনোদিন জানতে পারে না তাদের কানাই, তাদের গোপাল, তাদের বধূ কে ভগবান। তাহলে দুই অন্ধ। কামেও ভগবানকে চেনা যায় না, প্রেমেও ভগবানকে চেনা যায় না। তাহলে ভগবানকে চেনা যায় কি? ভগবানকে চেনা যায় কি সেখানে? ভগবানকে চেনা যায় বিরহে। বিরহ, বিরহ বিরহ করি তোমরা। বিরহ কিন্তু বিরহী প্রকৃতপক্ষে পাওয়া, অন্তর অন্তরে পাওয়াটাই তো প্রকৃত পাওয়া, বাইরের পাওয়াটা প্রকৃত পাওয়া নয়। নিতাই গৌর হরি বল। বাইরের পাওয়াটা প্রকৃত পাওয়া নয়। ভগবানকে চেনা যায় বিরহে। ভগবানের সঙ্গে যখন বিরহ এসে যায়, তখন প্রেমাস্পদের সঙ্গে যখন বিরহ আসে, তখন প্রেমাস্পদের ঐশ্বর্য জাগরিত হয়। আপনাদেরকে একটা উদাহরণ বলছি। যেমন প্রভাসযজ্ঞ লীলাতে যখন সখারা গিয়ে প্রভাসযজ্ঞের দ্বারে দাঁড়িয়ে আছে, সখারা কাঁদছে। কি বলে কাঁদছে? বলে একবার আইরে ভাই কানাই, তোরে কাঁধে করে লয়ে ব্রজে ফিরে যায়। আইরে ভাই কানাই, বলে তোকে কাঁধে করে নিয়ে ব্রজে ফিরে চলে যাবো। কত কাঁধে চেপেছিস, কতদিন তোকে কাঁধে করে লয়ে ব্রজে ফিরে যায়। আইরে ভাই কানাই। সখারা কাঁদছে আর বলছে, বনে গিয়ে কত ফল পেরে সুমিষ্ট, করে দিতাম মোরা তোরে উচ্ছিষ্ট। আমরা একটু ফলটাও দিয়েছি, দিয়ে একটু ফল পেলাম প্রতিফল, তুই যে মোক্ষ ফলের বৃক্ষ তা তো চিনতে পারি নাই। সখাদের এই কথাতে বোঝা যাচ্ছে এতদিন এরা চিনতে পারে না, কিন্তু কৃষ্ণের সঙ্গে যখন বিরহে এসে দাঁড়িয়েছে, তখন বিরহে কৃষ্ণের প্রতি তাদের ভগবত্তা, ঐশ্বর্য, জ্ঞান জাগ্রত হবে।
এই বিরহে ভগবানের ভগবত্তা বোঝা যায়। রাধারানী বলছেন আমি বুঝতে পারি নাই সে যে ভগবান, সে যে জগৎ বল্লভ জগৎপতি। তার বুঝলাম কি করে জানিস? তার প্রেমের সঙ্গে, তার সঙ্গে প্রেমের মাঝখানে আমার যখন বিরহ, মান নামক বিরহ এসে দাঁড়ালো, মানজনিত কারণ আমার বিরহ হলো, এই মান নামক বিরহ এসে যখন দাঁড়ালো, এইবার আমি বুঝতে পারছি যে সে জগৎ বল্লভ, সে জগৎপতি। আমি মান করে তার সঙ্গে ভুল করেছি। এতদিনে জানিলাম যে সোজে বহু সোজে সোজে বহু বল্লভ ও বল্লভ এতদিনে জানলাম সোজে সোজে বহু সোজে বহু সোজে বহু বল্লভ বহু বল্লভ কান রে ও এতদিনে জানলাম সোজে বহু কি বলবো সখী রে, এতদিন জানতাম সে বুঝি আসে একা আমার বাড়ি। মান করে জানলাম তা নয়, তা নয়, যাই সে ব্রতের প্রতি বাড়ি বাড়ি। আর কার বাড়ি তাই জানিস? যার হে কৃষ্ণ বলিতে দুনয়নে যার ঝরে পারি মানে জানা কি বলবো সখী রে, তোরা বলছিস রাধাকান্ত, আমিও জানতাম সে দিদি আমার কান্ত। আজ আমার মান করে ভাগলো সে ভ্রান্ত, এখন দেখছি মন প্রাণ করে একান্ত। প্রাণ কান্ত ভাবে তারে দেবা ভাবে, দেবা ভাবে আমার কান্ত তারি হয় মানে জানা গেল সোজে সোজে বহু কি বলবো সখী রে, সে যে আদরের ধনী চিন্তামণি, উজ্জ্বল নীলকান্তমণি, সে যে আদরে আদরে ফেরে। তবে এই অভাগিনী রাধার কাছে এত অনাদরে, অভাগিনীর কাছে এত অনাদরে। অনাদরে থাকবে কেন মানে জানা গেল সোজে সোজে বহু সে যে
আদরের ধন চিন্তা মনি রে আমার কাছে না দরে অনাদরে থাকিবে কেন? সে যে বড় আদরের ধন চিন্তা চিন্তামণি রে আমার কাছে এত অনাদরে অনাদরে থাকবে কেন? সে যে কত আদরে আদরে কত আদরে ফিরে গো যেন কেউ তারে জানা দরে অনাদরে হারায় সে যে আদরিয়া দরে তোমরা যদি কেউ পেয়ে থাকো ফিরে যেন অনাদর করো না। ও হৃদয় গৌর হরি বল। অনাদরে আমার মতোই অনাদরে হারায় না হে আদরে আদরে ফিরে গো অনাদরে অনাদরে ফিরে গো না ফিরে গো আমার মতো অনাদরে অনাদরে কেউ হারা না আদরিয়া ফিরে গো অনাদরে অনাদরে থাকবে কেন? আদরিয়া ফিরে গো অনাদরে অনাদরে থাকবে কেন? আগরিয়া তোরে ফিরে গো অনাদরে অনাদরে থাকিবে কেন? সে যে আদরিয়া তোরে ফিরে গো অনাদরে অনাদরে থাকিবে কেন? হে রে আদরিয়া তোরে ফিরে গো অনাদরে অনাদরে থাকিবে কেন? ফিরে গো অনাদরে অনাদরে থাকবে কেন? ফিরে গো অনাদরে অনাদরে থাকিবে কেন?
থাকবে কেন আদরে আদরে ফিরে গো অনাদরে অনাদরে থাকবে কেন ফিরে গো অনাদরে অনাদরে থাকবে কেন আদরে আদরে ফিরে গো অনাদরে অনাদরে থাকবে কেন আদরে আদরে ফিরে গো অনাদরে অনাদরে থাকবে কেন আদরে আদরে ফিরে গো অনাদরে অনাদরে থাকবে কেন ছেড়ে আদরে আদরে ফিরে গো অনাদরে অনাদরে থাকবে কেন ফিরে গো অনাদরে অনাদরে থাকবে কেন আদরে আদরে ফিরে গো অনাদরে অনাদরে থাকবে কেন মানে জানা গেল সুদে বহু সখীরে আমি যে সেজে জগৎ বল্লভ সেজে জগতের প্রতি জগন্নাথ এটা তো বুঝতে পারি না আমি ভেবেছিলাম আমারই বন্ধু তাই মান করলে আদর বাড়বে আমি মান করব আর আমার বন্ধু আমাকে সাদাসাদি করবে হে মান করো না দেখো অপঘাত মান করলে আদর বাড়বে মান করলে আদর বাড়বে না মান করলে তার তবে আদর হবে যদি না চাইতে পুজোতে শাড়ি মনে করে এনে দেয় সে শাড়ি পাওনা বলে যে যদি কেউ চেয়ে চেয়ে খায় তাকে খাওয়াইতে বেশি ভালো লাগে তুমি আমাকে শাড়ি কিনে দাও না তোমার সঙ্গে পুজোতে যাবো না এটাতে বেশি আনন্দ সে চাইছে মান করলে আদর করে আমি কি করেছিলাম জানিস আমি তো বুঝতে পারি না আমি কি করেছিলাম জানি ওরে আদর সাধে আমার আদর বাড়বে বলে সখীরে ওরে বিবাদে কইল তার সয়ে সাধে ওরে বিবাদ কইল ও তার সনে এখন অহরে নিশি জল মরম সখীরে অহর নিশি প্রাণ জ্বলে যে গেল রে অহর নিশি প্রাণ জ্বলে যে গেল রে অহর নিশি প্রাণ জ্বলে যে গেল রে অহর নিশি প্রাণ জ্বলে যে গেল অহর নিশি প্রাণ কৃষ্ণ বিরহে অহর নিশি প্রাণ কৃষ্ণ বিরহে অহর নিশি প্রাণ জ্বলে যে গেল রে অহর নিশি প্রাণ জ্বলে যে গেল রে নিশি প্রাণ জ্বলে যে গেল রে অহর নিশি প্রাণ জ্বলে যে এই অহর নিশি প্রাণ জ্বলে যে গেল রে নিতাই গৌর হরি বল গেল রে অহর নিশি প্রাণ জ্বলে যে গেল রে অহর নিশি জল সজনী তোরে কহি মরম কিরা ওরে কহি মরম তোরে কহি মর্মদাহ মানে মর্মদাহ দেখবেন কারো কাছ থেকে যখন প্রিয়জন চলে যায় কারোর প্রিয়জন যখন চলে যায় তখন তার গুণের কথা
গুণের কথাগুলো মনে পড়ে যে আমার বধূ এরকম গুণের ছিল। মর্মদাহ বলছে সখীরে তোমরা জানো, আমাদেরকে আপনাদেরকে বলছে, কৃষ্ণকে জানো আমার মতো কেউ ভালোবেসো না, কেউ যেন ভালোবেসো না। কৃষ্ণকে কেউ যেন ভালোবেসো না। দেখো কৃষ্ণকে ভালোবেসে আমার কি পরিণাম হলো, আমার চোখের জল সম্বল হলো। কৃষ্ণ আমার চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে, তোমরা যেন ভালোবেসো না। আবার পরক্ষণই বলছে না না, কৃষ্ণকে ভালোবাসো তাতে ক্ষতি নাই। কৃষ্ণকে যদি ভালোবাসো, বাঁচতে নিষেধ করছি না, ক্ষতি নাই, কিন্তু আমার মতো কৃষ্ণকে ভালোবেসে সেই ভালোবাসার ধনকে যেন কেউ তাড়িয়ে দিও না। আদর করে কাটিয়ে দিও। অনাদর করে কেউ যেন তাড়িয়ে দিও না। কেন? কানুক দখে চোধনির হয়ে, কানুক দখে চোধনির হয়ে, বলে সইতাপিনী জগমা হো, সয়তাপিনী জগমা গো, সয়তাপিনী জগমা বলে জগমাঝে সেই তাপিনী, এই জগমাঝে সেই তাপিনী, এই জগমাঝে বলে এই জগতের মাঝে সেই তাপিনী, সেই দুঃখিনী, সবচাইতে দুঃখ কার? রাধারানী বলছেন দেখুন, সবাই বলে আমার খুব দুঃখ, ও বলে আমার খুব দুঃখ, কেউ বলে আমার অমুক দুঃখ তমুক দুঃখ, কিন্তু জগতের সবচাইতে দুঃখ কার বেশি? বলে জগমাঝে সেই তাপিনী, এই জগমাঝে সেই তাপিনী, ও গো যে জন কৃষ্ণ বিরাগিনী, জগমাঝে সেই তাপিনী, ও গো যে জন কৃষ্ণ বিরাগিনী, জগমাঝে সেই তাপিনী, ও যে জন কৃষ্ণ বিরাগিনী, যাদের কৃষ্ণ কথায় মন বসে না, হৃদয় গৌর হরিব, কৃষ্ণ কথায় মন বসে না, যেজন কৃষ্ণ বিরাগিনী, এই জগমাঝে সেই তাপিনী। বলে এই জগতের মাঝে দুঃখ কার? দুঃখ তো সবার আছে, দুঃখ কার নাই? এখানে কে আছেন যার দুঃখ নাই? কোনো দুঃখ নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কে কে রয়েছেন জীবনে? কোনো সমস্যা নাই, কোনো দুঃখ নাই, কোনো জ্বালা, হ্যাঁ? একদিনও নাই, কেউ নাই, একজনও নাই। কি আছেন কেউ? আর যদি বলেন যে কেউ যদি বলেন তো বলুন যে আমার দুঃখ নাই, আমার কোনো সমস্যা নাই, আমি 16 আনা সুখী। তাহলে তাকে বলবো, তাহলে বুদ্ধদেব ওই কথাটা ভুল বলেছিলেন, যে বলেছেন যার ঘরে দুঃখ নাই, যার কোনো সমস্যা নাই, দুঃখ নাই, তার ঘর থেকে পয়সা পুরা নিয়ে এসে মরা ছেলেটাকে বাঁচিয়ে দেবে। দুঃখ কিন্তু প্রত্যেকের আছে, জীবনের সমস্যা প্রত্যেকটা মানুষের আছে। ভাগবত প্রমাণ করছেন আমাদের জীবনের দুঃখের পরিমাণ কিরকম, না অতলান্ত গভীর সমুদ্রের ন্যায়। তবে ব্যাপারটা কি শুনুন ও মায়েরা, আস্তে আস্তে গন্ডগোল করলে মজা পাবেন না। দুঃখ আমাদের প্রত্যেকের মধ্যেই আছে, জীবনের সমস্যা সবার আছে, কিন্তু ব্যাপারটা কি জানেন, আমরা দুঃখের স্বরূপ বুঝি না। কোন দুঃখটা আমাদের আসল দুঃখ সেটা কিন্তু বুঝি না। তাই একটা দুঃখ দূর করতে যাই নিজেরা 5টা দুঃখ এসে হাজির হয়ে যায়, 5টা সমস্যা দূর করতে যাই 10টা সমস্যা এসে হাজির হয়ে যায়। কেন? আমরা জানি না জীবনে প্রকৃত দুঃখটা কি। যে দুঃখটা দূর করে দিতে পারলে জীবনে কোনো দুঃখই আমাকে দুঃখী বানাতে পারবে না। আমরা সেই দুঃখের আসল স্বরূপটা জানি না, কোন জায়গাটা আসল দুঃখ, সেই দুঃখটা দূর করতে পারলে কোনো দুঃখই আমাকে দুঃখী বানাতে পারবে না। মানুষের জীবনে প্রকৃত দুঃখ কি জানেন? বলে কৃষ্ণ বিস্মৃতি, কৃষ্ণকে ভুলে থাকাই জীবনে দুঃখের একমাত্র কারণ। নিতাই গৌর হরি। জীব নিত্য কৃষ্ণ দাসিয়া ভুলি গেল, সেই কারণে মায়া পিশাচি তারে গলাতে বাঁধে।
কৃষ্ণকে ভুলে থাকাটাই জীবনে প্রকৃত দুঃখ। যারা কৃষ্ণ উন্মুখী, কৃষ্ণ এই দুঃখটা দূর করতে পারলে আর জীবনে কোনো দুঃখ থাকে না। তা আমি যে কৃষ্ণকে বিতাড়িত করে দিলাম, কৃষ্ণ যে আমাকে ছেড়ে চলে গেল, আমি যে তাকে তাড়িয়ে দিলাম, এইরকম যদি কেউ কৃষ্ণ বহির্মুখ না হয়, জীবনে সেই কাপেন। বললি ওগো রাধে, তুই যদি এত জানিস এত বুঝিস, তাহলে অভিমান করে তাকে তাড়িয়ে দিলি কেন? অভিমান করলি কেন? সখী রে, আমাতে যখন মান এলো, আমার মান সাগরে যখন ছাপাইল, তখন আমাতে কি আমি ছিলাম নাকি হয়েছিল জানি না। তবে আমি যেমন মান করে তাকে তাড়িয়ে দিয়েছি, তার শাস্তি কেমন পাচ্ছি না। जो हम मानो बहुत करी मानलो, আর जो हम मानो बहुत करी मानलो, আর কানো কমিনতি আর কানো কমিনতি আমি যেমন আমার কৃষ্ণকে জো হাম মানে যে আমি মানো বহুত করি মান, আমি মানকে কি রতনে গনিলাম, মানকে কি রতনে গনিলাম, আমি মানকে কি রতনে গনিলাম, মানকে কি রতনে গনিলাম, আমি নীল রতন হারাইলাম, মানকে কি রতনে গনিলাম, মানকে কি রতনে গনিলাম, আমি মানকে রত্ন মনে করে আমার নীলরতন কানুক মিনতি কি সে আমাকে কত সাধনা করলো, কত মিনতি করলো, কিন্তু তার দিকে ফিরে চাইলাম না। কানুক মিনতি উপেক্ষি তাকে তাড়িয়ে দিলাম, মানকে আমি হৃদয় আসনে বসলাম, হৃদয় আসনে বসালাম। কিন্তু যাকে উপেক্ষা করে তাড়িয়ে দিলাম, আমার বধূকে তাড়িয়ে দিয়ে যাকে হৃদয় আসনে বসালাম, তার কি অবস্থা হলো দেখ। সেই সয়ব মন সিজ এবার এবার সরে ভেল জর জর মন সিজ সবে ভেল জর জর সাগর দর্শনা পেখি সাগর দর্শন পেখি পানিতা কর দর্শন পেখি সব মনুষ্য যাকে হৃদয় আসনে বসালাম, সে মনুষ্যিত স্বরে জর্জরিত হয়ে তারপর দর্শন আপেক্ষি তাকে আর দেখতে পাচ্ছি না, সে চলে গেল। দেখুন, মনে করুন কোন একটা অল্প বয়সী মেয়ে ছেলে, মনে করুন একটা অল্প বয়সী মেয়ে ছেলে, সে একটা ছেলেকে ভালোবাসলো, ভালোবেসে মাকে ছেড়ে বাবাকে ছেড়ে তার আদরের ভাই বোন সংসার ছেড়ে সেই ছেলেটিকে বিশ্বাস করে হাত ধরে বেরিয়ে গেল। তার যে সংসার, তার যে ভাই আছে, তার যে বোন আছে, তার মা আছে, তার বাবা আছে, সবাইকে ছেড়ে ছেলেটির হাত ধরে বেরিয়ে গেল বিশ্বাস করে। আচ্ছা বলুন তো মায়েরা, মাঝ রাস্তায় গিয়ে যদি এই ছেলেটি মেয়েটির হাতটা ছেড়ে দেয়, সে আর কোথায় যাবে? যে সংসার পরিত্যাগ করে চলে এসেছে, যাকে বিশ্বাস করে এসেছে, সে যদি হাত ছেড়ে দেয়, সে আর কোথায় যাবে? সখী রে, আমি আমার যার জন্য আমার বধূকে ত্যাগ করলাম, মানে মানকে হৃদয়াসনে বসালাম, বধূকে বললাম চলে যাও, তোমার মতো বন্ধুর কাজ নেই। আমি মানকে আদর করে বসালাম, তারপর দর্শন আপেক্ষি তাকে আর দেখতে পাওয়া যেত, সেই চলে গেছে।
মান যখন চলে যাচ্ছে, আমি বললাম, মান তুমি চলে যাচ্ছ, তোমাকে কত আদর করে বসিয়েছিলাম। মান একটু ফিরে তাকালো, আমায় কি বললো জানিস? বলে, রাধারানী তুমি তাও জানো না? বলে, কি? আমি তার কাছে থাকি না গো, আমি তার কাছে থাকি না, আমি তার কাছে থাকি না গো। বলি যে রমণীর বধূরা আমি তার কাছে থাকি না গো। যে রমণী বধূ নাই, বলে বধূ নাই যার মান বা কিসে, হৃদয় গৌর হরি বল। বধূ নাই তার মান বা কিসের, যে রমণী বধূ নাই, আমি তার কাছে থাকি না। মানকে বললাম যাও, বধূ গেছে, মানও চলে গেল। মনে মনে ভাবলাম, আমি তো নারী, আমার লজ্জা আছে, ধৈর্য আছে, এগুলিকে নিয়ে আমি বেঁচে থাকবো। কিন্তু দেখছি ও মা, বধূ গেল, বধূর পিছে মান গেল, মানের পিছে পিছে আমার ধৈর্য লজ্জা যা ছিল, ও গো ধৈর্য লাজ। মানসয়ে ভাগল ধৈর্য রাজ, মানসয়ে ভাগল। বলে গেল গেল আমার সকলি গেল, ওরে গেল গেল আমার সকলি গেল, গেল গেল আমার সকলি গেল। বলি ধৈর্য লজ্জা এই অভাগিনীর যা ছিল, গেল গেল আমার সকলি গেল। আমার ধৈর্য লজ্জা যা ছিল, গেল গেল আমার সকলি গেল। বধূ গেল, বধূর পিছে মান গেল, মানের পিছনে ধৈর্য চলে গেল, লজ্জা চলে গেল, সবাই চলে গেল, আর কেউ নেই। আমার কাছে একজন, আর একজন আছে, আমার মনে হয় সেও থাকবে না। একজন আছে জানি, সেও থাকবে না। কে কে আছে তোর কাছে? বলে, আমার প্রাণটুকু আছে রে। আমার কাছে আর আমার প্রাণটুকু আছে, আর কিছু না। জীবন রত সন্দেহ, জীবন রগত সন্দেহ, আরে গোবিন্দ দাস কহয়ে সত্যি ভাবি, গোবিন্দ দাস কয়ে সতী ভামিনী, গোবিন্দ দাস কয়ে সতী ভামিনী। বলি ওই ছন কান কোনে ওই ছন কান বলে কৃষ্ণ প্রেমের এমনি রীতি, কৃষ্ণ প্রেমের কৃষ্ণ প্রেমের যে কাঁদায়ে কাঁদায়ে মারে, কৃষ্ণ প্রেমে কাঁদায়ে কাঁদায়ে মারে। তবে যত দুঃখ বাড়ে তত সুখ বাড়ে, তাই বল। তুমি পারে তত সুখ বাড়ে, কাঁদায়ে কাঁদায়ে মারে। কৃষ্ণ প্রেমে বলে, কৃষ্ণ প্রেমের গোবিন্দ দাস কহয়ে সতী ভামিনী, ওই ছন কানুক নেহা। বলে, কৃষ্ণ প্রেমের রীতিটা এইরকম, কাঁদায়ে কাঁদায়ে মারে। কৃষ্ণকে যদি কেউ ভালোবাসেন,
কানতে কানতে জীবন যাবে। কি মায়েরা ভালোবাসবেন কৃষ্ণকে? আরে কৃষ্ণ ভজনের পরিণাম যদি কান্না হয়, ভজনের পরিণাম তো সমস্ত আত্যন্তিক দুঃখের নিবৃত্তি হচ্ছে ভজনের উদ্দেশ্যে, নাকি? তা ভজন করে কৃষ্ণকে ভালোবেসে যদি কানতেই হয়, তাহলে সে কৃষ্ণকে কেন ভালোবাসতে যাবে? কানতে তো কেউ চায় না, চায়? এখানে বলছে কৃষ্ণ প্রেমের রীতিটা এরকম, কৃষ্ণকে ভালোবাসলে তার কানতে কানতে জীবন যাবে। যারা ভালোবেসেছিল তাদের দেখুন, তাদের অবস্থা দেখুন। মা যশোদা কতকাল কেঁদেছে, ধ্রুব প্রহ্লাদ কত কেঁদেছে, বৃন্দাবনের গোপীরা কত কেঁদেছে। কেউ হাসিতে খুশিতে কারো দিন গেছে? কাল থেকে আর কিন্তু শুনতে হবে না, নাকি? কৃষ্ণকে ভালোবাসলে কানতে যদি হয়, তাহলে আবার আবার ভালোবেসে কি হবে? যা হলো হলো, এই পর্যন্ত যা হলো হলো, আর কানতে কার? দেখুন, কথাটা কিন্তু তা নয়, এরকম সোজা মানেটা নয়। মানে কি, আমরা মনে করি কান্না মানে দুঃখ, দুঃখ মানে কান্না। এটা এই জগতের বিচার, কিন্তু পারমার্থিক জগতের বিচার কান্না। আমরা মনে করি যে হাসিতে খুশিতে আছে সে সুখী আছে, পারমার্থিক জগতে কিন্তু তা নয়। কৃষ্ণ বলে কান্নাটাই জীবের একমাত্র সুখ। হৃদয় গৌর হরি বল। আমরা মনে করছি কান্না মানে দুঃখ, কিন্তু তা নয়। কৃষ্ণ বলে কান্নাটা জীবের একমাত্র সুখ। সখীরা বলল, রাই তুই যখন মান করলি, তোর একবার ভাবা উচিত ছিল না যে কার সঙ্গে মান করছিস? কার সঙ্গে মান করছিস? সে কি জেসে? সে কি জেসে? একবার ভাবতে পারলি না? মান গর্বের গর্বিন হয়ে তাকে তাড়িয়ে দিলি। আরে কি বা সোহা সোহান ওয় রো ও রসিক, সোহান রসিক নাগ অরে শনে ও গোধনী কেন কেন বা কেন বা করিলি কল কল আগে কেন ভাবিলি না? আরে কিবা সোহা সোহান রো শিখ ওগো সে যে যেমন তেমন রসিক নয় রায়। সে যে যেমন
চূড়ামণি যেমন তেমন রসিক নয় রায়। সে যে রসিকেন্দ্র চূড়ামণি যেমন তেমন রসিক নয় রায়। সে যে রসিকেন্দ্র চূড়ামণি যেমন তেমন রসিক নয় রায়। রসিকেন্দ্র চূড়ামণি যেমন তেমন রসিক নয় রায়। সেদিন সব রসিকে শিরোমণি যেমন তেমন রসিক নয় রায়। রসিকেন্দ্র চূড়ামণি সব রসিকে শিরোমণি। রসিকেন্দ্র চূড়ামণি সব রসিকে চূড়ামণি। সে অনন্তর সেরখনি সব রসিকে চূড়ামণি। অনন্তর সেরখনি সব রসিকে চূড়ামণি। সে যে অনন্তর সেরখনি সব রসিকে চিরমণি। 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 অনন্তর সেরখনি 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 দ্বার বিন্দু রসে জগৎ ভাসে। অনন্তর সেরখনি দ্বার বিন্দু রসে জগৎ ভাসে। অনন্তর সেরখনি যার বিন্দু রসে জগৎ ভাসে। অনন্তর সেরখনি রসে জগৎ ভাসে। অনন্তর সেরখনি বিন্দু রসে জগৎ ভাসে। সে অনন্তর সেরখনি যার বিন্দু রসে জগৎ ভাসে। অনন্তর তাই গৌর হরি হরি বিন্দু রসে জগৎ ভাসে। অনন্তর সেরখনি বিন্দু রসে জগৎ ভাসে। অনন্তর সেরখনি বিন্দু রসে
বলে আগে না বুঝিনি কাঁদালি কাঁদিলে, আগে না বুঝিলি কাঁদালি কাঁদিলি, বলি অব বুঝে কাহে বলো, বুঝে কাহে বলো, অব বুঝে কাহে বলো, অব বুঝে কাহে বলো, বলে কি হবে না, কি হবে না, বলি এখন কাঁদিলে আর কি হবে না, বলি এখন কাঁদিলে আর কি হবে না, তুমি তো আগে স্বামীকে কাঁদায়েছো কি হবে না, তুমি আগে স্বামীকে কাঁদায়েছো, ওরে কাঁদাইলে কাঁদিতে হয় রে, আগে স্বামীকে কাঁদায়েছো, কাঁদালে কাঁদিতে হয় না, আগে স্বামীকে কাঁদায়েছো, বলি এখন কি হবে না, কি হবে না, এখন কাঁদছিস তখন তো ভাবিস না, তোর বধূ যখন তোর চরণ ধরে কেঁদে গেল তখন তো ভাবলি না। আমরা অনেক সময় কাঁদি, ঠাকুর চোখ নাই, ঠাকুর এইটা করলো সেটা করলো, কর্মফল, তুই কাঁদছিস তখন তো ভাবলি না একবার, ওরে ধনী না দিল্লি বিদিতি রাখিতে, ধনী না দিল্লি বিদিতি রাখিতে, তোর ভাগ্যে মিলে ছিল রায়, ভাগ্যে মিলে ছিল রায়, ভাগ্যে মিলে ছিল রায়, এই অপৈতব কৃষ্ণ প্রেম ভাগ্যে মিলে ছিল রায়, এই অপৈতব কৃষ্ণ প্রেম যা হয় না আর হবার নয়, অপৈতব হয় না আর হবার নয়, তোর ভাগ্যে মিলে ছিল না। কৃষ্ণ প্রতি ভালোবাসা, কৃষ্ণ ভালোবাসা সাধারণত হয় না। কৃষ্ণকে আমাদের দেখবেন, ওই বলছিলাম না গৌরচন্দ্রিকায়, আমাদের সবাইকে ভালোবাসতে মন যাবে, আমার ছেলেকে যে ভালোবাসবো, আমার স্ত্রীকে ভালোবাসবো, আমার কন্যাকে ভালোবাসবো, এটা আমাকে শিখতে হয় না, এটা সহজাত। আর এমনি এমনি আমার মায়ের প্রতি ভালোবাসা যাবে, আমার ছেলের প্রতি ভালোবাসা যাবে, কিন্তু ভগবানের প্রতি, কৃষ্ণের প্রতি ভালোবাসতে মানুষের মন যায় না। কৃষ্ণকে ভালোবাসতে মানুষের মন যায় না। যদি কারো যায়, কৃষ্ণের প্রতি যদি কারো ভালোবাসা হয়, এটা হয় না সাধারণত, সাধারণত হয় না। যদি কারো হয় তাহলে সেটা আবার বিচ্ছেদ হয় না। তা তোর বহু ভাগ্যে কৃষ্ণ প্রতি ভালোবাসা জন্মেছিল, বলে একে প্রতিদিন কলহ করিবি, পারিব না মোরা সাধিতে, একে প্রতিদিন কলহ করিবি, নারিব না মোরা সাধিতে। তোরা দুজনা ঝগড়া করবি, তোরা প্রতিদিন এরকম মান অভিমান করবি, ঝগড়া করবি, হ্যাঁ, তাকে সাধনা করে নিয়ে আসতে হবে, তোকে সাধতে হবে, রায় মান একটা বন্ধু সাধনা পেতে অনুপাত করা। একই প্রতিদিন কলহ করিবি, নারী আমরা সাধিতে, আমরা সাধব কত, সাধব কত, বলি তোরে একবার তারে একবার সাধব কত, তোরে একবার তারে একবার, বলি আজ বলে নয় তুই তুই, তোরে একবার তারে একবার, আজ বলে নয় তুই তুই, তোরে একবার তারে একবার সাধব কত। এরা কিন্তু যুগে যুগে সেজে আসছে, এই যে যারা বলছে আমরা সাজবো কত, এরা এখনো আছে গ্রামে গঞ্জে শহরে, দেখবেন এদেরকে দেখতে পাওয়া যায়, সখীদের। এরা এদের সাদাটাই কাজ, একবার শিষ্যের হাতে ধরে বলে তুমি ভগবানের
ভজন করো আর ভগবানের মন্দিরে গিয়ে বলে ঠাকুর তুমি আমার শিষ্যকে কৃপা করো। নিতাই গৌর হরি বল। এটা এদের সাধনাটাই কাজ, এটা গুরুর উপাসকেরা, গুরুর উপাসকেরা সাধনা করছে আজও। বলে হ্যাঁ রে শোন, বলে এমনি করে কি আর প্রীতি থাকে রে? প্রীতি আর এমনি করে থাকে? তুই শুধু বলবি আমি রাজার মেয়ে, তুমি গরুচরণ রাখা। তুই শুধু বলবি যে হ্যাঁ আমি আমার গলায় বজমতি, তোমার গলায় নিকরিয়া বনভূষা। তোমার গলাতে যে মালাটা পরে আছো একটু পয়সা লাগে না, বোন থেকে তুলে নিয়ে এসে মালা গাছে। এতে কি আর রমণী কেবল তাই বলবি আমার গলায় আমি রাজনন্দিনী, তুমি হেনুচরণ রাখাল। আমার গলায় গজমতি, তোমার গলায় নিকরিয়া বনভূষা। আমার হলো তোমার হলো কালো বরণ ছিমা, কালো আন্ধার, কালো আন্ধার, আর আমার হলো গৌর বরণ। এমনি করে প্রীতি থাকে রে? বলি কুলের ঝিওয়ারি তাহাতে মহাজি, ইতে কি প্রীতি রয় রে? কুলের ঝিওয়ারি তাহাতে বৌয়ারি, ইথে কি প্রীতি রয়? বল বল ইতে কি প্রীতি রয় রে? ওরে ইথে কি প্রীতি রয়? উঠে আইলো বিশাখা রায় থাকুক একা, ওরে কাছে থাকা ভালো উঠে আইলো বিশাখা রায় থাকুক একা, কাছে থাকা ভালো নয়। আমরা যেটা বুঝি বৈষ্ণব পদাবলীটা সুরতাল লয় নিয়ে গাওয়াটাই কিন্তু কীর্তন। কথাটা বললে কেউ যেন আঘাত পাবে না। আজকের দিনে কীর্তন কিন্তু প্রায় ডুবতে চলেছে, কীর্তন বিষয়টা ডুবতে বসেছে। কার দোষ, কি জন্য কীর্তন ডুবে যাচ্ছে সেটা আমি বলতে চাইছি না, তবে আমি সবার কাছে অনুরোধ করব, কীর্তন ডুবতে বসেছে, কীর্তনকে বাঁচান। মহাপ্রভুর সম্পদ কীর্তন, মহাপ্রভুর প্রাণের সম্পদ। এইভাবে যদি কীর্তন ডুবে যায়, মানুষ যেদিন কীর্তন ডুবে যাবে, কীর্তন ভুলে যাবে, বৈষ্ণব পদাবলী ভুলে যাবে, মানুষ সেদিন মহাপ্রভুকে ভুলে যাবে। আর একজন বিখ্যাত বাংলা সাহিত্যের গবেষক তিনি বললেন, যেদিন মানুষ মহাপ্রভুকে ভুলে যাবে সেদিন বাঙালি জাতি ধ্বংস হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। সেদিন বাঙালি জাতি ধ্বংস হয়ে যাবে। কীর্তন ডুবতে বসেছে, কীর্তনকে বাঁচাতে হবে। বৈষ্ণব পদাবলী বাদ দিয়ে কীর্তন হবে না, কিন্তু হয় না। কিরকম সব মজার মজার কথা দেখুন। উঠে আইলো বিশাখা রায়ে থাকুক একা, আর কাছে থাকা ভালো উঠে আইলো বিশাখা রায় থাকুক একা, কাছে থাকা ভালো নয়। ওরা দুজনায় থাকো, ওরা দুজনায় থাকো, ওরা দুজনায় থাকো, ওরা দুজনায় থাকো। পদাবলীটা বলা হচ্ছে উঠে আইলো বিশাখা রায় থাকুক একা, আর আখরটা বলছি ওরা দুজনায় থাকুক। তা কেন হবে? হ্যাঁ, তাহলে আমার আখরটা নিশ্চয় হচ্ছে না। পদাবলীতে বলা হচ্ছে উঠে আইলো বিশাখা রায় থাকুক একা, আর আমি আখর দিচ্ছি। বিশাখা বলছে, ললিতা বলছে যে ওরা দুজনায় থাকো, ওরা দুজনায় থাকো। বলে আখরও ঠিক আছে, পদাবলীও ঠিক আছে। কিরকম? বলে রায় থাকুক আর ওর মান থাকুক, দুজনায় থাকুক। নিতাই গৌর হরি বল। তার মান থাকুক দুজনায় থাকো, রাই থাকুক আর মান থাকুক। যে মানে মাধব হারায়েছে, রাই থাকুক আর মান থাকুক। যে মানে মাধব হারায়েছে, রাই থাকুক আর মান থাকুক। ওরা দুজনায় থাকো। বলে বিশাখা আলিয়ায় ওর কাছে থাকিস
কেন রে? বলে যে মান গর্বে গর্বিনী হয়ে যে নিজের বধূকে তেড়ে দিতে পারে, হ্যাঁ? বলে আমাদিকেও কোনদিন তারাইয়ে দেবে, আমাদিকেও কোনদিন তারাইয়ে দেবে। বলি যে জন বধূ তাড়িতে পারে, আমাদিকে কোনদিন তারাইয়ে দেবে। আপন বন্ধু তাড়িতে পারে, মান গর্বে গর্বিনী হয়ে তাড়াতে পারে, গর্বে গর্বিনী হয়ে আপন বন্ধু তাড়াতে পারে, আমাদিকে কোনদিন তারাইয়ে দেবে। মান গর্বের গর্বিনী হয়েছে যে নিজের বধূকে তেড়ে দিতে পারে। আমরা তো সখী, আমরা তো পর বধূ ওর আপন বেশি, তাহলে বন্ধুকে তেড়ে দিতে পারলে আমাদেরকেও তেড়িয়ে দেবে। তাহলে এই সময় পালিয়ে আসা ভালো, এই সময় মানে কেটে পড়ে। বৈষ্ণব কবি বললেন ওগো ললিতা তুমি ঠিকই বলেছ, ঠিকই বলেছ, যে জন কৃষ্ণকে ত্যাগ করে তার সঙ্গ করা উচিত নয়। হৃদয় গৌর হরি বল। বলে কানো হেন ধন যে করে তেজন, তার কি জীবনে কানু হেন ধন যে করে তেজন, তার কি জীবনে আস। ও গো তার মরা ভালো, বাঁচি কি বা ফল, কহে নিজ চণ্ডীদা। আর মরা ভালো বাকি কিবা ফল, ওহে নিজ চণ্ডীদা। ও গো তার মরা ভালো বাকি কিবা ফল, ওহে নিজ চণ্ডীদা। বলে কৃষ্ণকে যে ত্যাগ করে তার সঙ্গ করা উচিত নয়। তবে চণ্ডীদাস ঠাকুর একটু বাড়াবাড়ি করলেন নাকি দেখুন তো। বলে তার সঙ্গ করা তো উচিত নয়, আর কৃষ্ণকে যে ত্যাগ করে তার মরা ভালো, বাঁচি কি বা ভালো, বলে তার মরে যাওয়া। আচ্ছা এই জায়গায় একটু চণ্ডীদাস ঠাকুর বাড়াবাড়ি করলেন না তো, যে কৃষ্ণকে যিনি ত্যাগ করেছেন তার মরা ভালো, তাকে মরে যেতে হবে, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। কৃষ্ণ ভজন কি সবাই করে? তাহলে তাকে মরে যেতে হবে। সবাই কি তুলসীর দাসে, তাহলে তারা মরে যাবে। চণ্ডীদাস ঠাকুর বলছেন যে তার মরা ভালো, বাঁচি কি বাবা। একথা বলছেন কেন, মরা ভালো বলছেন কেন? দেখুন ডক্টর মহানম্রত ব্রহ্মচারী তিনি যে দৃষ্টান্তটা দিচ্ছেন, তিনি যে প্রমাণটা দিচ্ছেন, দেখুন উনি বললেন আচ্ছা ও মায়েরা, আপনারা যে খাবার খান, কাজকর্ম করেন, কি জন্য কাজকর্ম করেন? মানুষ অফিস যায়, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, কি জন্য? পয়সা কি জন্য? না পেট আছে তো, পয়সা রোজগার করতে হয়। তাহলে আমরা যে কাজকর্ম করি খাবার জন্য, পেটের জন্য, খাওয়ার জন্য, তাই তো? আচ্ছা তাহলে পয়সা রোজগার করেন খাওয়ার জন্য, খান কি জন্য? খাওয়া দাওয়া করতে হয় কি জন্য? ঠিক ঠিক ঠিক, দেহকে বাঁচিয়ে রাখে, দেহটাকে টিকিয়ে মানে বেঁচে থাকা। প্রশ্ন করলে তো আমাকে মারতে আসবে, কি জন্য? বেঁচে থাকতে হবে না, বেঁচে থাকতে হবে না, বেঁচে থাকবো, না খেলে বেঁচে থাকবে। আচ্ছা এইবার যদি বলি, তাহলে দেখুন একে একে আসতে দেখুন, কাজকর্ম করি খাওয়ার জন্য, খাই বেঁচে থাকার জন্য, আর বেঁচে থাকবো কি জন্য? এবার দেখুন এই প্রশ্নটার উত্তরটা কিন্তু খুব সোজা হচ্ছে না, নানা রকম জটলা হচ্ছে। বেঁচে থাকবো কি জন্য? বেঁচে থাকতে চাইছেন কেন? আমরা খাচ্ছেন যে বেঁচে থাকবার জন্য, বেঁচে থাকতে চাইছেন কেন? বেঁচে থাকতে চাইছেন কেন? না বেঁচে থাকতে চাইছি, বেঁচে থাকবো। হ্যাঁ বেঁচে থাকতে চাইছেন কেন? বেঁচে থাকবো মানে মানে ওই আমার মেয়ে আছে, মেয়েটা বিয়ে দিতে হবে, বেঁচে আমি যদি মরে যাই মেয়েটা জলে ভেসে যাবে, ঘর করবো, গাড়ি করবো, মেয়ের বিয়ে দিতে হবে, বেশ ঘর বাড়ি করবো। যদি বলি বেঁচে থাকতে গেলে বাড়ি করতে হবে, ঘর করতে হবে, তার মানে আপনি যদি একটা 5 তলা বাড়ি করেন তাহলে আর বেঁচে থাকতে চাইবেন না তো? ঘর করার জন্য বেঁচে থাকতে
যদি বলেন মেয়ের বিয়ে দেওয়ার জন্য বেঁচে থাকতে হবে, তাহলে মেয়ের বিয়ে হয়ে গেলে আর বেঁচে থাকবেন না তো? না না না, তা না, আমার ছেলেটাকে 10 লাখ টাকা করে দিয়ে যেতে হবে। তাহলে আপনার ছেলেটা যদি 10 লাখ টাকা জমিয়ে দেন, আর বেঁচে থাকতে চাইবেন না তো? কি জন্য বেঁচে থাকতে চাইবেন বলুন? বেঁচে থাকতে চাইছেন কেন? উত্তরটা একরকম হবে না, এর উত্তরটা সহজভাবে মিলবে না। বেঁচে থাকতে চাইছি কি জন্য? একটু সুখ আস্বাদন করবো, একটু আনন্দ আস্বাদন করবো। নিতাই গৌর হরি বল। সুখ বা আনন্দ পেতে চাইছি। তার মানে কি পেতে চাইছি? সুখ স্বরূপ কৃষ্ণ, আনন্দ স্বরূপ আনন্দময় শ্রী গোবিন্দকে আমরা পেতে চাইছি। কেউ জেনে পেতে চাইছি, কেউ না জেনে পেতে চাইছি, সবাই কিন্তু আমরা কৃষ্ণকে খুঁজছি। সুখ স্বরূপ আনন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছি। বেঁচে থাকার উদ্দেশ্য একটাই, ভগবানকে খুঁজে বেড়ানো, ভগবানকে পেতে চাইছি, আনন্দকে পেতে চাইছি, সুখকে পেতে চাইছি। তাই চণ্ডীদাস ঠাকুর বললেন যে ভগবানকে তুমি পেতে চাইছো, যে কৃষ্ণকে তুমি পেতে চাইছো, সেই কৃষ্ণই যদি ত্যাগ করে দিলে, তাহলে তোমার আর বেঁচে থাকার লাভটা কি হলো? বলে তার মরা ভালো, বাঁচে কি বা ফল, কহে দ্বিজ চণ্ডীদাস। আর মরা ভালো, বাঁচে কি বা ফল, কহে দ্বিজ চণ্ডীদাস। এইবার সখীরা বললেন, রায় তোকে একটা কথা বলি শোন। ও চন্দ্রা ও ও কুঞ্জে কুঞ্জে যদি যদি গিয়ে ছিল গিয়েছিল সামে ওগরাধে সেজে সেদে সেদে ও সে বসেছিল অনুরাগে, অনুরাগের মালা আশা পথে নয়ন দিয়ে বড় কৃষ্ণ সেবা সেবায় অভিলাষে সে ছিল আশা পথে নয়ন দিয়ে অনুরাগের মালা গেথে কৃষ্ণ সেবা অভিলাষে সেজে সেজে বসে বসেছিল আশা পথে নয়ন দিয়ে কৃষ্ণ অনুরাগে মালা গেথে কৃষ্ণ সেবা অভিলাষে সেজে সেজে বসে ছিল আশা পথে নয়ন দিয়ে অনুরাগে মালা গেথে কৃষ্ণ সেবা অভিলাষে সেজে সেজে বসে ছিল আশা পথে নয়ন দিয়ে অনুরাগের মালা গেথে কৃষ্ণ সেবা অভিলাষে ও চন্দ্রাব। রায়, তোর বন্ধু চন্দ্রাবলীর কুঞ্জে নাই গিয়েছে, তাই বলে তুই মান করবি? বলি চন্দ্রাবলীর কুঞ্জে যদি
যদি গিয়েছিল চন্দ্রাবলীর কুঞ্জে যদি গিয়েছিল আত্মসুখের রাখি কইলি বিপরীত আত্মসুখের লাগি কইলি বিপরীত চন্দ্রাবলীর কুঞ্জে যদি গিয়েছিল, তোর বন্ধু চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে যদি সুখ পায়, আমাদের তো একটাই উদ্দেশ্য। মন্দির শুনুন বাবা, মায়েরা যে মন্দির শুনবে না তা বলছে না, সবাই মন্দির শুনুন। সখীরা বলছে রাধারানী আমাদের তো একটাই উদ্দেশ্য, কৃষ্ণ সুখ। তাহলে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে তো বন্ধু যদি সুখ পায়, সেই বধূ সুখে সুখী কেন না হইলি বধূ সুখের সুখী কেন না হইলি ধনী বধূ সুখের সুখী কেন না হইলি ধনী সমর্থারতির গর্ব গর্ব কইলা তুমি, সমর্থারতির গর্ব গর্ব কইলা তুমি গর্ব কইলা তুমি। আমাদের যে একটা গর্ব ছিল যে আমরা সমর্থাত্মা, আমরা কৃষ্ণ সুখ ছাড়া আর কিছু চাই না। তা চন্দ্রাবলী কুঞ্জে গিয়ে তোর যদি বধুর সুখ হয়, তাহলে আমাদের আপত্তিটা কোথায়? তোর আপত্তিটা কোথায়? সমর্থারতিটা কি রকম দেখবে? মানে গোপীরা কৃষ্ণ সুখের জন্য নারদ মুনিকে তাদের পায়ের ধুলো দিতেও কুণ্ঠিত হয়নি। নারদ মুনি যখন বললো যে তোমাদের পায়ের ধুলো দিলে তোমাদের প্রাণ বন্ধু ভালো থাকবে, চিরক্রিয়া হয়েছিল, তখন কিন্তু গোপীরা, রাধাদি গোপীগণ আমার বধূ ভালো থাকবে, পায়ের ধুলোটা দিচ্ছে, নামা বলে যে দিয়ে দিচ্ছে, না পাই কোথাও পাই না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দিতে পারেনি, সেই ধুলিটা গোপীরা দেয়। নারদ মনে 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 ভাবছে এরা আলাফালা বোয়ালি নিয়ে, এদের জ্ঞান নাই, এরা দিয়ে দিচ্ছে। এই তোমরা কি করছো? কেউ দিতে পারে না, তোমাদের পাপ হবে জানো, তোমাদের নরক হবে। গোপীরা সেদিন কেঁদে বলেছিল, মুনি গো যদি অনন্তকাল নরকের কীট হয়ে থাকতে হয় থাকবো। হৃদয় গৌর হরি বল, হরি বল। অনন্তকাল যদি নরকের কীট হতে হয় তাও থাকবো, কিন্তু আমাদের বধূ তো ভালো থাকবে। সেই দিন নারদ মুনি বুঝেছিলেন গোপীদের প্রেমের গভীরতা কতখানি। তা তুই সেই গর্বটা ভঙ্গ করে দিলি। রাধারানী বলছে, না ললিতা, তোরা আমাকে ভুল বুঝিস, আমি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল বলে মান করিনি। চন্দ্রাবলীর কুঞ্জে যেতে মানা নাহি করি, চন্দ্রাবলীর কুঞ্জে যেতে মানা নাহি করি, চন্দ্রাবলীর কুঞ্জে যেতে মানা নাহি করি। বলি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল বলে আমার মান হয়নি রে। রাধা প্রেম কিন্তু এত ঠুনকো নয়, রাধা প্রেম এত দুর্বল নয়। রাধারানী বলছেন, কি বলছেন দেখুন, যে গোপী করে মোরে দেশে কৃষ্ণের করে সন্তোষে, কৃষ্ণ যারে করে অভিলাষ, মুই তার ঘরে যাইয়া তার সেবা দাসী হইয়া তবে মোর সুখের উল্লাস। ব্যাপারটা বুঝতে পারছেন না মায়েরা? রাধারানী কি বলছেন? বলে যে নারীকে বাঁধছে কৃষ্ণ, আমি ছাড়া আমার বধূ যদি অন্য নারীকে বাঞ্ছা করে, অন্য নারীকে আমার বধূ পেতে চাইছে, যে নারীকে বাঁধছে কৃষ্ণ তার রূপে কৃষ্ণ, কৃষ্ণ যারে না পাইয়া হয় দুঃখী, মই তার হাতে ধরি লইয়া যাই ক্রীড়া করি, পায়ে পড়ি ক্রীড়া করাই হয় সুখী।
সেই রমণীর হাতে ধরে আমি আমার বধূর সঙ্গে মিলন করিয়ে দিই। তাহলে রাধারানী কৃষ্ণ সুখ প্রচেষ্টা কতটা দূর দেখুন। বলে আমার বধূ যদি অন্য নারীকে বাঞ্ছা করে, সেই নারীর হাতে পায়ে ধরে আমি আমার বধূর সঙ্গে মিলন করিয়ে দিই। বলে এটা আমি পারবো না। পুষ্টি বিপ্রের রমণী পতিব্রতা শিরোমণি পতি লাগি কইল বেশ্বাসে স্তম্ভিল সূর্যের গতি জিয়াইল নিজ পতি তুষ্ট কইল মুখ্য তিন দেবা। একজন ব্রাহ্মণের, কুষ্ঠ ব্রাহ্মণের পত্নী, তার স্বামী কুষ্ঠ রোগী ছিল, তাতে সেই স্বামীটা অন্য একটা বারবনিতার প্রতি আসক্ত ছিল। খুব ভালো করে শুনুন, অন্য একটা বারনারীর প্রতি তার আসক্তি ছিল। তা সেই কুষ্ঠ ব্রাহ্মণের স্ত্রী যখন দেখলো যে আমার স্বামী অন্য একটা বারনারীর প্রতি, বারাঙ্গনার প্রতি আসক্ত, তখন কি করেছিল, তার স্বামীর সুখের জন্য সেই বারাঙ্গনা নারী, সেই বারবনিতার নারীর সেবা করে তার স্বামীর মনোবাসনা পূর্ণ করেছিল। এবং এই কাজ করতে গিয়ে সূর্যের গতি স্তব্ধ হয়েছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আসতে হয়েছিল। বলে সে যদি করতে পারে কুষ্ঠ বিপ্রের রমণী, আর আমি রাধারানী, আমি বধূর সুখের জন্য এইটুকু করতে পারবো না? চন্দ্রাবলী কুঞ্জে গিয়েছিল বলে আমার অভিমান হয়নি। বলে তবে তোর অভিমানের কারণটা কি? বলে সে অঙ্গে কনের দা ওই নালাজে মরি, আর শ্রীঅঙ্গে কঙ্কনের দাগ ওই নালাজে মরি। শ্রীঅঙ্গে কঙ্কনের দাগ ওই নালাজে মরি। আমি বলতে চাইছি, যে অঙ্গে চন্দন মাখাতে আমার হাত কেটে যায়, আমি যখন আমার বন্ধুর অঙ্গে চন্দন মাখাই আমার হাতটা কাঁপে, থরথর করে। কেন জানিস? না তার অঙ্গে যদি ব্যথা লাগে, চন্দন মাখাতে গিয়ে যে হাত আমার কাঁপে, সে অঙ্গে কঙ্কনের দাগ, সেই বধূর কোমল অঙ্গে কঙ্কনের দাগ দিয়েছে। আমার সেবিত অঙ্গে দাগ দিয়েছে, সেবিত অঙ্গে দাগ দিয়েছে, সেবিত অঙ্গে দাগ দিয়েছে। আমি যে অঙ্গ সেবা করি, যেটা আমার ভালোবাসা, আমার প্রাণের সম্পদ, আমার বধূ, তোদেরকে তো হৃদয় বিদীর্ণ করে দেখাতে পারবো না। আমার প্রাণের সম্পদ, আমার সেবিত অঙ্গ, সেই ভালোবাসার ধর, সেই সেবিত অঙ্গে দাগ দিয়েছে। আমার সেবিত অঙ্গে দাগ দিয়েছে, অন্ধকিনী সেবা জানে না রে, সেবিত অঙ্গে দাগ দিয়েছে। অন্ধকিনী সেবা জানে না রে, সেবিত অঙ্গে দাগ দিয়ে। অন্ধকিনী সেবা জানে না রে, সেবিত অঙ্গে দাগ দিয়ে। অন্ধকিনী সেবা জানে না রে, সেবিত অঙ্গে দাগ দিয়েছে। ও তাই, তাই যদি হলো, তাহলে তো মান করলি, বেশ করলি, কেন বধূকে কুঞ্জ থেকে তাড়িয়ে দিলি? মান তো করে, ঘরে ঘরে মান কে রাখে, তাই বলে তোর বন্ধুকে তাড়িয়ে দিতে হবে? কাহে তুহু কলহ করি কান্ত সুখতে জলি, কাহে তুহু
কলহ করি কান্ত সুখতে জলি ওরে কাহে তু কলহ করি কান্ত সুখতে জলি অবসে বসে রোষে কাহে রাধে মানিনী অবসে বসে রোষি কাহে রাধে ও মানিনী বলে এখন কাঁদিলে কি বা হবে কাঁদিলে কি বা হবে এখন কাঁদিলে কি বা হবে তুমি আগে স্বামীকে কাঁদাইছো এখন কাঁদিলে কি বা হবে আগে স্বামীকে কাঁদাইছো তোমার এই তো কাঁদার প্রথম দশায় আগে স্বামীকে কাঁদাইছো এই তো কাঁদার প্রথম দশা আগে স্বামীকে কাঁদাইছো তুমি এখন কাঁদিলে কি বা হবে এখন তো সুখতে চলি আবার অবশ্যই বসে রোষি কাহে রাধে মানিনী শান্ত সুখতে জয় কান্ত সুখতে জলে কান্ত সুখতে জলি কান্ত সুখতে জলি কান্ত সুখতে জলে কান্ত সুখতে আখরটা লক্ষ্য করুন এই একান্ত সুখতে জলি কান্ত সুখতে একান্ত সুখতে জলি কান্ত সুখতে জলে একান্ত সুখতে জলি কান্ত সুখতে কান্ত সুখতে জলি বলি ও গো রাধে বিনোদিনী কান্ত সুখতে জলি রাধে বিনোদিনী কান্ত সুখতে জলি বসে বসে দো কাহে রাধে তুই শুধু কান্তকে ত্যাগ করিস না তুই শুধু কান্তকে ত্যাগ করিস না একান্ত সুখকেও তুই পরিত্যাগ করেছিস তোর কপালে দুঃখ ছাড়া কি হইতে পারে বল কান্ত সুখ হতে চলি মানে একান্ত সুখ হতে চলি অবশ্যই বসি রহস্য কাহেরা সুমেরু সম মানে করি লটি যাব বই চলি সুমেরু সমমান করি উলটি যাব বৈঠলি সুমেরু সমমান করি উলটি যাব বৈঠলি না হতব চরণ ধরি সাধে মানিনী না হতব চরণ ধরি সাধে মানিনী তোর পায়ে ধরে সেজে গেল পায়ে ধরে সেধে গেল একবার ফিরে চাইলি না রাই পায়ে ধরে সেধে গেল তুই একবার ফিরে চাইলি না রায় ফিরে চাইলে না করে যে তোরা রে একবার ফিরে চাইলে না রায় চাইলে না গোর যেত না রে একবার ফিরে চাইলে না রায় ওরে পায়ে ধরে সেধে গেল তখন তো পায়ে ধরে যখন সাধলো তখন তুই কি করলি তবহ তারে গাজি ভত শোন করিতে জলি তব হুতারে গালি ভসন করিতে জলি তব হুতারে তারে গাড়ি গাড়ি মানে গালি তাকে কুকথা বললি তাকে গালি দিলি কুকথা বললি তবু তারে গাড়ি ভৎসন করিতে জলি মান বহু রতন করি গণনা হে রাধে মান বহু রতন করি গণলা হে রাধে বলে মানকে কি রতন গণিলি মানকে কি রতন গণলি মানকে কি রতন গণলি ও তোর নীল রতন পায়ে ঠেলিলি মানকে কি রতন গণিলি নীল রতন পায়ে ঠেলি বলে একবার ফিরে না চাহলি নীল রতন পায়ে ঠেলি একবার ফিরে নাচা হলি নীল রতন পায়ে ঠেলি ওই মানকে কি রতন গণলি মানব রতন করি গণনায় মানিনী অবহু ধর্ম পথ কাহিনী যুগার অবকু ধর্ম পথ কাহিনী যুগারয়ে মুখে হরি বিমুখ ভয় চলো না হে রাধে চোখে হরি বিমুখ হই চলা হে রাধে শুধু এমনি এমনি যায় না যাবার সময় তোকে কত পায়ে ধরে সে দিয়েছিল কাতরে তুয়া চরণ যুগ বেদি ভুজ পল্লবে কাতরে তোরা চরণ যুগ বেরি ভুজ পল্লবে
দেখো চরণ যুগবে পল্লবে না হো নিজ সপতি বহু দেল হে রাধে না নিজ সপতি বহু দেব হে রাধে নিপট কোটি নাদি কোটি কোটি বজরামুখী নিপটে কটুনাদি কোটি কোটি বজরামুখী নিপটে কঠিনাদ কোটি কোটি বজরামুখী হইছে পর চরণ পর ফের রাধে হইছে পর চরণ পর ঠেল হে রাধে সখীরা বলছে অবহু সব সখিনী তব নিয়রে নাহি বৈঠব হেনই বিচারি যদি করলি চন্দ্রশেখর কহে কত এ সমঝাওলো মধু বচন উপে কি প্রেম প্রেম ভাঙলি বলে অবহু সব সখিনী তব নিয়রে নাহি বৈঠব বলে তোর কাছে আর থাকবো না আয় পালিয়ে আয়। চল 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 আচ্ছা সখীরা বলছে তোর কাছে আর থাকবো না পালিয়ে আয়, চল। ললিতা বিশাখা সব চলে আসবে। এটা কি সখীদের কাজ হলো সমস্যা একজন রাধারানী কৃষ্ণ বলে কৃষ্ণ হারিয়ে কৃষ্ণ বলে কাঁদছে সখীরা কোথায় সান্ত্বনা দেবে তা নাই সখীরা কোথায় সান্ত্বনা দেবে তা নাই ওরা বলছে পালিয়ে চল এটা কাজ এটা সখীদের কাজ হচ্ছে কেউ যদি ধনের শোকে কাঁদে আত্মীয় স্বজন মানুষ কি বলে ভাই টাকা পয়সা হারিয়েছে আবার হবে কাঁদিস না মা বাবার শোকে কাঁদে বলে কাঁদিস না মা বাবাকে চিরকাল থাকে সান্ত্বনা দাও সখীদের কাজ তো সান্ত্বনা দাও রাধারানী কাঁদছে কৃষ্ণকে বলে কাঁদছে তাকে তো সান্ত্বনা দেবে সান্ত্বনা না দিয়ে বরং বেশি করে কাঁদাচ্ছে এইটাই সখীদের কাজ কেন কৃষ্ণ বলে যত কাঁদবে বলে কাঁদলে প্রাপ্তি নিকট হবে তাই নিকট হবে কানে প্রাপ্তি নিকট হবে বলে হা কৃষ্ণ গোবিন্দ বলে কানে প্রাপ্তি নিকট হবে কৃষ্ণ গোবিন্দ বলে কানে প্রাপ্তি নিকট হবে কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে মুখ ভাষায় কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে মুখ ভাসায়ে কৃষ্ণ গোবিন্দ বলে কানে প্রাপ্তি নিকট হবে কানে প্রাপ্তি নিকট হবে রাধারানী বললেন সখীরে এই অবস্থায় আমাকে আজ ছেড়ে যাস না আমায় ছেড়ে যাস না এই রাগে কৃষ্ণ বিরহ অনলে আমি মোলাম আমি বুঝি আর বাঁচব না রে তোরা আমাকে ছেড়ে যাস না আমি বোধ হয় আর বাঁচব না ওহো ওহো মোলাম রে আমি মোলাম মোলা প্রাণ যায় গো শি